অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আমরা আছি সালাত ও নামাজ সিরিজে। মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য আসমানি কিতাব প্রেরণ করেছিলেন মানবজাতির হেদায়েত ও রহমতের জন্য, এবং যেই ইবলিশের ধোকায় মানুষ জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, সেই জান্নাতে আবার কীভাবে সে পৌঁছতে পারবে, সেই অসীম আনন্দ উপভোগের জীবনে সে লাভ করে ধন্য হতে পারবে, সেই পথ, সেই সিরাতুল মুস্তাকিমের পথ মহান আল্লাহ যুগে যুগে আসমানি কিতাবের মাধ্যমে মানুষকে দিয়েছেন। কিন্তু মানুষ চিরকালই এই আসমানি কিতাবকে অবহেলা করে ছুঁড়ে ফেলে লাহুয়াল হাদিসের দিকে ঝুঁকেছে। ইহুদিদের ক্ষেত্রেও তাই হয়েছিল, তারা তাওরাতকে ছেড়ে দিয়ে তারা তালমুদকে ধরেছে। খ্রিস্টানরাও তাই করেছে। আর বলা হয় যে বেদ নাকি আসমানি কিতাব, সেই ক্ষেত্রেও দেখা যায় যে বেদ এক সাইডে রেখে তারা মহাভারত, রামায়ণ, উপনিষদ এসবের মধ্যে ডুবে আছে। তো সর্বশেষ যে আসমানি কিতাব, সেই পবিত্র কুরআনকেও আমরা পরিত্যাজ্য ঘোষণা করে আমরা লাহুয়াল হাদিসের উপরে আছি। তো এই কুরআন এই হাদিসের কাছে একটা জায়গায় হেরে যায়, সেটা হচ্ছে নামাজ। যারা লাহুয়াল হাদিসের অনুসারী তারা চ্যালেঞ্জ দিয়ে বলে যে তোমরা বলো তোমাদের কুরআন নাকি পরিপূর্ণ জীবন বিধান, এতে নাকি সব কিছু আছে, একটা মানুষের জন্য যাহা প্রয়োজন তার সব কিছুই এই কোরআনে আছে। যদি থাকেই তাহলে আমাদের কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ বের করে দেখাও তো। এই একটা জায়গায় হেরে যায় কোরআন, জিতে যায় হাদিস। তো আমরা এই সিরিজটা শুরু করেছিলাম কাটা দিয়ে কাটা তোলা হিসেবে, মানে এই হাদিস দিয়েই আমরা প্রমাণ করব যে এই হাদিসটা আসলে প্রকৃত অর্থে সালাত কি না, এবং এই নামাজ আসলে কয় ওয়াক্ত। আমরা দুটো গ্রন্থের সহায়তা নেব, একটা হচ্ছে আর রাহিকুল মাকতুম, আর একটা হচ্ছে মুক্তাসারুস সিরা। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম মিরাজের ঘটনার আগেই নামাজ আদায় করতেন, তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন সূর্য উদয় হওয়ার আগে ও অস্ত যাওয়ার আগে এক একটি নামাজ ফরজ ছিল। কেউ কেউ বলেন সূর্য উদয় হওয়ার আগে ও অস্ত যাওয়ার আগে এক একটি নামাজ ফরজ ছিল। বারা ইবনে আজেব রাহমাতুল্লাহ আলাইহি ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এ ধরনের হাদিস বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে রয়েছে এই নামাজ ছিল প্রথম দিকে ফরজের অন্তর্ভুক্ত। মুক্তাসারুস সিরা শেখ আবদুল্লাহ, পৃষ্ঠা 88। ইবনে হিশাম রহমতুল্লাহ বর্ণনা করেছেন, ইসলামের সূচনাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম নামাজের সময় পাহাড়ে চলে যেতেন এবং গোপনে নামাজ আদায় করতেন। একবার আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহুকে নামাজ পড়তে দেখে ফেলেন। তিনি এ সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাকে জানানোর পর তিনি বলেন, এই অভ্যাস অব্যাহত রাখো। ইবনে হিশাম প্রথম খণ্ড, পৃষ্ঠা 147 আর রাহিকুল মাকতুম গ্রন্থের। এই দুটো বইতে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সে মিরাজের আগে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। একটা হচ্ছে সূর্য উদয়ের আগে, আর একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে। এবং এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস এবং বারা ইবনে আজেব। এখন প্রশ্ন হচ্ছে যে হাদিসই বলছে যে আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজ পড়ছেন 619 সালের মিরাজে যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে 2 ওয়াক্ত কেন? এবং এই হাদিসেই আছে যে পূর্ববর্তী নবীরাও এই 2 ওয়াক্ত নামাজই পড়তেন। 2 ওয়াক্ত কেন? এটা বুঝতে হলে আমাদের একটু বাস্তবতা নিরিখে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে তখন কিন্তু এই বিদ্যুৎ অ্যাভেলেবেল ছিল না, মিল, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এতটা ছিল না। মানুষ সারাদিন কর্মব্যস্ত থাকতো, ফ্রি হতো সন্ধ্যায় অথবা সকালে। যারা কৃষি ক্ষেত্রে কাজ করতো তারা খুব সকালেই হয়তো বেরিয়ে যেত, আর যারা ব্যবসা বাণিজ্য করতো তারা সকালে একটু দেরি করে বের হলেও হয়তো সমস্যা হতো না। এই দুইটা সময়তেই নামাজটা হতো। নামাজটা আসলে কি দরকার? দেখুন, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো 23 বছরে 6,500 ওহী আয়াত, এর মধ্যে অসংখ্য আয়াত আছে যে খুব ছোট ছোট, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এরকম 300-400-500 আয়াত আপনি পাবেন খুব ছোট ছোট। প্রতি বছর অন অ্যান এভারেজ 200 থেকে 250 আয়াত নাজিল হতো। এই নামাজে যখন মানুষ শুনতো আল্লাহ রাসূলের মুখে, শুনতে 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 সকাল বিকাল মানুষের মুখস্থ হয়ে যেত। কিন্তু মানুষ কেন এই ধর্মটার প্রতি আকৃষ্ট হতো? এবং মানুষ কি করে বুঝতো যে আল্লাহ রাসূল এখন যে কথাগুলো বলবেন সেগুলো তার নিজের কথা নয়, সেগুলো আল্লাহরই বাণী? তিনি প্রথমেই বলতেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ও আউযু বিকা মিন আন ইয়াহদুরুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই তিনি বলতেন তখন সবাই বুঝে ফেলতো যে এখন তিনি যা বলবেন সেগুলো তার নিজের কোনো কথা নাই, এগুলো আল্লাহর বাণী, তিনি এখন আমাদের বলবেন। তিনি কী ধরনের কথা বলতেন?
হয়তো তিনি সূরা তাকাসুর বলতেন যে প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদের মজিয়ে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরসমূহে উপস্থিত হচ্ছ। এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। আবার বলি, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আবার বলি, তোমরা তো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয় নিজের চোখে। এরপর অবশ্যই সেদিন তোমাদের সুখ সম্পদ ও নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হয়তো আরেকদিন আল্লাহ রাসূলের মুখে তারা শুনতো সূরা লাইল, শপথ রাতের যখন ওটা আচ্ছন্ন করে, শপথ দিনের যখন ওটা উদ্ভাসিত হয়, এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন, অবশ্যই তোমাদের চেষ্টা সাধনা বিভিন্নমুখী। অতএব যে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য ও আল্লাহকে ভয় করে এবং যা উত্তম তাকে সত্য বলে মনে করে, অচিরেই আমি তার জন্য সুখের বিষয়ে জান্নাত সহজ করে দেব। অন্যদিকে যে ব্যক্তি কৃপণতা করে আর আল্লাহর প্রতি বেপরোয়া হয় এবং যা উত্তম তা প্রত্যাখ্যান করে, অচিরেই আমি তার জন্য সুগম করে দেব কঠোর পরিণামের পথ। এবং তার ধন সম্পদ তার কোনো কাজেই আসবে না যখন সে ধ্বংস হবে। আমার কাজ তো শুধু পথ নির্দেশ করা। আমি মালিক পরলোকের ও ইহলোকের। আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি। তাতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগা, যে সত্যকে অবিশ্বাস করে আর মুখ ফিরিয়ে নেয়, আর ওটা হতে রক্ষা পাবে। আর তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে, যে পবিত্রতা অর্জনের জন্য, আত্মশুদ্ধির জন্য নিজের সম্পদ, ধন সম্পদ দান করে এবং তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, সে তো শুধু তার মহান রবের সন্তুষ্টি প্রত্যাশা করে। আর সে অবশ্যই সন্তুষ্ট হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হয়তো অন্যদিন আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের মতোই মানুষ, আমি জানি না আমার সাথে আর তোমাদের সাথে কি হয়। হয়তো আরেকদিনে বলছেন তোমরা যত কাজ করো, যত নেক আমল করো, হাসরের মাঠে সূরা আরাফের 7, 8, 9 নম্বর আয়াত বলছেন তিনি যে তোমাদের এই নেক আর পাপ ওজন করা হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। হয়তো আরেক দিন তার উপর যে আয়াত নাজিলকৃত ঐশী বাণী এসেছিল তা তিনি বলছেন যে হে মানুষেরা, তোমাদের মধ্যে আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি মুত্তাকি। তো মানুষ বুঝতে পারত যে আল্লাহর চোখে ধনী গরিব, সাদা কালো, গরিব দুঃখী, নারী পুরুষ কারো কোনো ভেদাভেদি নেই। এটা এমন একটা ধর্ম, এখানে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নমশূদ্র ভেদাভেদ নাই। এখানে সকল মানুষ সমান এবং সেই মানুষদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহর দৃষ্টিতে সে সবচেয়ে বেশি সম্মানিত। এবং হাসরের মাঠে যারাই মুত্তাকি হতে পারবে তাদেরকে আল্লাহ স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি হিসেবে সেদিন আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। এটা এমন একটা ধর্ম যে ধর্মে বলে সূরা বাকারার 177 নম্বর আয়াতে, সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও তোমরা তোমাদের অর্থ সম্পদ দান করো অসহায়, এতিম, আত্মীয় স্বজন, দুঃখী, ভিখারি, মুসাফিরদের জন্য। তোমরা ধৈর্যশীল হও, তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি। এই ধর্মটাকে মুত্তাকি যারা হতে পারে তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সবচেয়ে বেশি সম্মানিত করা হয়, সবচেয়ে বেশি আল্লাহ তাদের ভালোবাসেন বলা হয়। এই ধর্মে ইনসাফ, ন্যায়, বিচার, মানুষের প্রতি জুলুম না করার নির্দেশ দেয়। এত চমৎকার একটা ধর্ম, তখন মানুষ উদ্বেলিত হয়ে যায়, উল্লসিত হয়ে যায় এবং সে আশেপাশের মানুষকে এসে বলে, জানো এক রাসূল এসেছে আমাদের কাছে, সে নিজের মুখ থেকে যা বলে তার নিজের কোনো কথা নয়, সে আল্লাহর কথা বলে। আর এই আল্লাহ এমন আল্লাহ যে মানুষকে ইনসাফের নির্দেশ দেয়, মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় এবং এর বিনিময়ে অনন্ত সুখের জান্নাত অফার করে। সূরা নাহলের 90 নম্বর আয়াতে যেমনটা আছে, হয়তো আল্লাহ রাসূল এইভাবেই মানুষকে শোনাতো, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, ন্যায় পরায়ণতা, মানুষের সাথে সুন্দর আচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন না অশ্লীলতা, অসৎ কাজ ও বাড়াবাড়ি করতে। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। মানুষ এ ধরনের বাণী শুনে পাগলের মতো হয়ে যেত যে এত চমৎকার একটা ধর্ম, যেই ধর্মে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই এবং এই ধর্মে প্রয়োজনের অতিরিক্ত সব কিছু দান করে আত্মশুদ্ধির, তাসকিয়া নফসের আদেশ দেন মহান আল্লাহ। এই ধর্মে বলা হয়েছে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে যে সে নারী হোক বা পুরুষ হোক, সে যদি মুমিন হয়, সত্যবাদী হয়, সে যদি ন্যায়পরায়ণ হয়, সে যদি ইনসাফকারী হয়, সে যদি ধৈর্যশীল হয়, তাহলে তার জন্য রয়েছে জান্নাত। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, না গরিব ধনীরও কোনো ভেদাভেদ নেই। কি চমৎকার একটা ধর্ম! মানুষ পাগলের মতো এই ধর্মকে তখন আলিঙ্গন করত। তো এই ধর্ম সম্পর্কে মানুষ কিভাবে জানতো? এই যে প্রথমেই যে বললাম সেই সিরাতে আল হিশাম থেকে
আর রাহিকুল মাকতুম থেকে, যে সকাল আর বিকেল মানে সন্ধ্যায় আল্লাহর রাসূল উপস্থিত হতেন, দলে দলে মানুষ সেখানে সমবেত হতো, আর আল্লাহর রাসূল এই কুরআন থেকে তাদের শোনাতেন ঐশী বাণী। আর শুনতে শুনতে যেহেতু অল্প কিছু একসাথে, তো তখন তাদের এই ৬,০০০ আয়াত ছিল না, অল্প অল্প করে নাজিল হতো। মানুষ সকালে শুনতো, বিকেলে শুনতো, পরদিন সকালে শুনতো, বিকালে শুনতো, শুনতে 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 মানুষের এত ভালো লাগতো এই বাণীগুলো, যে কি চমৎকার মানবতার একটা ধর্ম। মানুষ তার আশেপাশের মানুষকে বলতো, তার পরিবার, সমাজ, রাষ্ট্রের সব কিছুর মধ্যে তারা একটা স্বপ্ন দেখতো যে সব কিছুই এই পৃথিবীটাই শান্তিময় বেহেশতের বাগান হয়ে যাবে যদি এই আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে পারি আমরা। কত চমৎকার একটা ধর্ম। এইভাবে শুনতে শুনতে সকাল আর বিকেলে মানুষের এই আয়াতগুলো মুখস্থ হয়ে যেত। আর এইভাবেই প্রত্যেক যুগে যুগে আল্লাহর রাসূল, নবী রাসূল যারা এসেছেন তারা এইভাবেই মানুষকে আল্লাহর বাণী শুনিয়েছিলেন। তাদের এই যে সাহাবী ২,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১ লক্ষ, হাজার হাজার সাহাবী, এদের সবার বাড়ি বাড়ি গিয়ে রাসূলদের পক্ষে কি এই আল্লাহর বাণী বাল্লিক করা, তাবলিগ করা সম্ভব? কখনোই সম্ভব না। তার শত শত বছরও লাগবে। যদি ২০,০০০ সাহাবীদের প্রত্যেকের ঘরে ঘরে যে তার আজকে নাজিল হলো ২০টা আয়াত, এই ২০টা আয়াত যদি ২০,০০০ সাহাবীর সবার ঘরে ঘরে যে তার পৌঁছাতে হয়, তাবলিগ করতে হয়, ২, ৪, ৫০০, ১,০০০ বছরও সে পারবে না। এ কারণেই এই সকাল আর সন্ধ্যা সকল নবীরা এই সময়টাতেই নামাজ পড়তেন, এই সময়টাতেই তারা এই আল্লাহর বাণী মানুষকে পৌঁছে দিতেন। এবং আমরা হাদিসে শুনেছি যে আল্লাহর রাসূল এমন দীর্ঘ নামাজ পড়তেন যে তার দুপা ফুলে যেত। হয়তো তিনি প্রথম রাকাতে সূরা বাকারা, পরের রাকাতে সূরা আলে ইমরান পড়তেন। এই ২ রাকাত নামাজের ৩ ঘন্টা শুধু আল্লাহর বাণী তিনি বলতেন। রুকু সিজদা করতে হয়তো বড়জোর ৫ মিনিট সময় লাগতো, আর ২ ঘন্টা ৫৫ মিনিটে তিনি আল্লাহর বাণী তেলাওয়াত করতেন। সূরা মুজাম্মিলে আমরা দেখি যে তিনি ধীরে ধীরে স্পষ্টভাবে আল্লাহর বাণী তেলাওয়াত করতেন। তো এই যে সৃষ্টির শুরু থেকে এই ২ ওয়াক্ত যে নামাজ, যে মানুষকে আল্লাহর ঐশী বাণী শোনানো, এই যে কনফারেন্স করা, এটা কিভাবে ৫, ৬, ৭ ওয়াক্ত হয়ে গেল। ইশরাক, চাশত, হাজত, নফল, আওয়াবিন, আরও আছে খফের নামাজ, এর সাথে আছে তারাবি, কসুফ, খুসুফ, চাশত, আশুরা, জায়নামাজ, জানাজা, শুকরিয়া, বৃষ্টির নামাজ, ভয়ের নামাজ, সাকরাতুল মৌতের নামাজ। মানে নামাজের কোনো সীমা পরিসীমা নাই। মানে ২০, ৩০, ৪০ ওয়াক্ত বানিয়ে ফেলেছে। কিন্তু এর যে মূল উদ্দেশ্য কি আল্লাহর বাণী মানুষকে পৌঁছানো, সেটা থেকেই বঞ্চিত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো আর সে আল্লাহর নবীদের মতো মানুষের কাছে আমাদের বাণী পৌঁছাতে হবে না। আমরা নিজেরা কি করব? নিজেরা কিভাবে নামাজ আদায় করব? তার উত্তর খুব সহজ। আমি প্রত্যেকটা পর্বতেই বলেছি যে ফার্সিতে যে নামাজটা ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে প্রার্থনা করা, ভিক্ষা করা, মোনাজাত করা, দোয়া করা। সবচেয়ে বড় দোয়া হচ্ছে এই নামাজ। তো আল্লাহর কাছে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কাকুতি মিনতি সহকারে, যেমনটা আল্লাহ কুরআনের পাতায় পাতায় বলেছেন যে তার যে ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইউনুস নবী, মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী সবাই আল্লাহর কাছে এইভাবেই নামাজ পড়তে, এইভাবেই ভিক্ষা চাইতো। সে আইয়ুব নবী কত অসুখ, বিসুখ, দুঃখ কষ্টে ভুগে তিনি আল্লাহর কাছে এইভাবে ভিক্ষা চেয়েছেন যে ওগো আল্লাহ, আমি আর পারছি না, আমি আর দুঃখ কষ্ট সইতে পারছি না, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাক সাথে সাথে তার সেই প্রার্থনা মঞ্জুর করেছেন। ইউনুস নবী বলেছিলেন যে ওগো আল্লাহ, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কে আছে? সাথে সাথে আল্লাহ পাক তার সেই প্রার্থনা, তার ভিক্ষা যে তিনি চেয়েছেন সেটা মঞ্জুর করেছেন। মুসা নবী একজনকে খুন করে, যিনি রাজপুত্রের মতো জীবন কাটিয়েছেন, সে মাদিয়ান শহরে এসেছে, তার পকেটে টাকা নাই, পয়সা নাই, দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা নাই, চাকরি নাই, বাকরি নাই, থাকার জায়গা নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই। অজানা অচেনা এক শহরে এসে তিনি উপস্থিত হয়েছেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এমন নিঃস্ব, অসহায়, রিক্ত শূন্য একজন মানুষ আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে। ওগো আল্লাহ, তুমি আমাকে যেই নিয়ামত দাও আমি তো তারই ভিখারি। সাথে সাথে আল্লাহ তার সেই ভিক্ষা, সাথে সাথে আল্লাহ তার সেই প্রার্থনা মঞ্জুর করেছেন। তার বিয়ের ব্যবস্থা করেছেন, তার থাকার ব্যবস্থা করেছেন, তার চাকরির ব্যবস্থা করেছেন, তার ঘরের ব্যবস্থা করেছেন, তার খাওয়ার ব্যবস্থা করেছেন। সব কিছু আল্লাহ মিটিয়ে দিয়েছেন। কোনো নবী রাসূলের জীবনের কাহিনী, আল্লাহ যতগুলো নবী রাসূলদের জীবনের কাহিনী, বিপদ আপদে কে কোন সময় কীভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইতো, প্রার্থনা করত, আল্লাহ বর্ণনা করেছেন। কোথাও সেই হাত কোথায় বাঁধবে, পেটে না বুকে, এইসব কোনো বিষয় আল্লাহ আলোচনা করেননি। তিনি মূল জিনিসগুলোর প্রতি, কথাগুলোর প্রতি ফোকাস করেছেন। আমরা সেইভাবে সেই আবেগ অনুভূতি নিয়ে মনের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে, ইমোশন দিয়ে আল্লাহর কাছে ওইভাবে মুসা নবীর মতো, ঈসা নবীর মতো, আইয়ুব নবীর মতো প্রার্থনা করব, আল্লাহর কাছে ভিক্ষা চাইব। আমার যা লাগে, আমার অভাব অনটন, দুঃখ কষ্ট বেদনা অনুযায়ী আমি সেইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব। তবে প্রার্থনার শুরুতেই আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রার্থনার শুরুতেই মনে রাখতে হবে যে আমরা যা বলি সেটা যদি বুঝে না বলি, এই প্রার্থনার, এই ভিক্ষা কোনোদিনও মঞ্জুর হওয়ার কথা নয়। একজন ইংরেজ যদি বাংলা ভাষায় আপনার কাছে কোনো ভিক্ষা চায়, কোনো কিছু চায়, সে নিজেও বোঝে না কি বলে, আপনি কখনো তার সেই
প্রার্থনা বা ভিক্ষা চাওয়া আপনার হৃদয় গলাতে পারবে না, কারণ সেই বাংলাটা তো তার নিজের ভাষাই না, সেই অন্তঃস্থল থেকে সেই ইমোশন তার কখনোই আসবে না। এজন্য আমি যেটা করি, প্রথমে সূরা ফাতিহা প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, সকল প্রশংসা তোমার, তুমি তো সমগ্র বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, তুমি তো পরম দয়ালু, দয়ার সাগর, অসীম দয়াময়। মনের ভিতরে সেই বাংলাটাকে ওইভাবে নিয়ে আসি, ইয়াকা না'বুদু, আল্লাহ গো, আমি তো শুধু তোমারই গোলামি করি, তোমার দাসত্ব করি। তোমার যত আদেশ উপদেশ আছে সমস্ত কিছুর একজন গোলাম, একজন চাকর, একজন দাস যেমন তার মনিবের সকল আদেশ নিষেধে মেনে চলে, না চললে তাকে সেই চাকরি থেকে তাড়িয়ে দেয়, ঘর থেকে বের করে দেয়, ঠিক তেমনি আমি সেরকম সেই মনিব, তুমি তো আমার মনিব, তোমার সকল আদেশ উপদেশ আমি মেনে চলি। আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি মানুষের উপর জুলুম করি না, গীবত করি না, মিথ্যা বলি না, আমি সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করি, মানুষকে দান করি, আত্মীয় স্বজন অভাব প্রতিবেশী তাদেরকে দেওয়ার চেষ্টা করি, মানুষের উপর ইনসাফ করি, মানুষের সাথে সদয় আচরণ করি, এবং এগুলো আমি অব্যাহত রাখবো আল্লাহ, কারণ আমি তোমার প্রকৃত গোলাম, প্রকৃত দাস হতে চাই। আমি এখন তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। কি সাহায্য জানো? এখন আমি যে তোমার দাস, তোমার গোলাম, সেই অধিকারে আল্লাহ আমি তোমার কাছে ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। কি সাহায্য জানো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও, সিরাতুল মুস্তাকিম দেখাও, যে এই পথে গেলে আমি জান্নাতে যেতে পারবো। আমি জাহান্নামের কঠিন আগুনে যেতে চাই না আল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যেই পথে তোমার প্রিয় বান্দারা গিয়েছে, প্রিয় গোলামেরা, প্রিয় চাকরেরা, প্রিয় দাসেরা গিয়েছে। গৈরিল মাগদুবি আলাইহিম, সেই পথে নয় গো আল্লাহ, যেই পথে চললে তোমার গজব নাজিল হবে, তোমার অভিসম্পাত নাজিল হবে। সেই পথটা কি আমি তো জানি আল্লাহ। সেই পথে চললে ঘুষ খেতে হয়, সুদ খেতে হয়, মানুষের উপর জুলুম করতে হয়, মানুষকে ঠকাতে হয়, খাদ্যে ভেজাল দিতে হয়, মানুষের সাথে খারাপ আচরণ করতে হয়, গীবত করতে হয়, মিথ্যা বলতে হয়। এইরকম পথে আমি চলতে চাই না আল্লাহ। এই পথে তো চলতে তুমি আমাকে কোরআনের পাতায় পাতায় নিষেধ করেছো। এই পথে চললে আমার উপর গজব নাজিল হবে, অভিসম্পাত নাজিল হবে। এই পথে আমি চলতে চাই না। সেই পথ থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এইভাবে মনের আকুতি নিয়ে প্রথমে সূরা ফাতিহাটা পাঠ করি। তারপর কখনো সূরা বাকারার 286 নম্বর আয়াত, ওগো আমার রব, যদি আমি ভুলে যাই অথবা ভুল করি, তুমি আমাকে অপরাধী করো না। ওগো আমার রব, আমাদের পূর্ববর্তীগণের ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন গুরু দায়িত্ব অর্পণ করো না। ওগো আমার প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমার নাই। আমার পাপগুলো মোচন করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি তুমি দয়া করো। তুমি তো আমার মাওলা, আমার অভিভাবক। সুতরাং বর্বরদের পথে আনতে আমাকে সাহায্য করো। কখনো সূরা আল ইমরানের 8-9 নম্বর আয়াত, ওগো আমার প্রতিপালক, সরল পথ সিরাতুল মুস্তাকিম পথ দেখানোর পর তুমি আমাকে সেই পথ থেকে আর বিচ্যুত করো না। তুমি আমাকে তোমার নিকট থেকে দয়া করো, করুণা দাও, তুমি তো মহান দাতা। কখনো সূরা ইব্রাহিমের 40-41 নম্বর আয়াত, ওগো আমার প্রতিপালক, আমার রব, আমাকে আমার এই প্রার্থনার অনুগামী রাখো আর আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার রব, আমার প্রার্থনা তুমি বাস্তবায়িত করো। হে আমার প্রতিপালক, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকেও, আমার ভক্তগণকে ক্ষমা করো। কখনো সূরা ফুরকানের 44 নম্বর আয়াত, হে আল্লাহ, হে আমার রব, আমার জন্য এমন স্ত্রী ও সন্ততি দান করো যারা আমার চোখ জুড়িয়ে দেবে, আমার নয়নের জন্য প্রীতিকর, আর আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। কারণ আমি তো জানি যে মুত্তাকি হচ্ছে, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেছে যে মুত্তাকি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বেশি সম্মানিত দুনিয়া এবং আখিরাতে। সেই মুত্তাকিদের আমি ইমাম হতে চাই, সেই দোয়া করি সূরা ফুরকানের 74 নম্বর আয়াত অনুযায়ী। এইভাবে হৃদয় নিংড়ানো প্রার্থনা সমাপ্তির অসংখ্য আয়াত আপনি পবিত্র কোরআনে খুঁজে পাবেন। সেগুলো দেখে দেখে সেইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, প্রার্থনা করবেন। এগুলো বুঝে যদি আপনি পড়েন, আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার হৃদয় গলবে। আপনার এই নামাজে, আপনার প্রার্থনায়, আপনার ভিক্ষা চাওয়ায় একনিষ্ঠতা আসবে। আর যদি না বুঝে পড়েন, কোনো ক্রিয়াও নাই, কোনো প্রতিক্রিয়াও নাই, কোনো অ্যাকশনও নাই, কোনো রিয়াকশনও নাই। এবার নামাজ নিয়ে কোরআনের আয়াতগুলো একটু দেখুন। সূরা বনী ইসরাঈলের 78-79 নম্বর আয়াত, সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত আর ফজরের সময় কুরআন তেলাওয়াত করুন, আর রাত্রি জাগরণ করুন। আপনার জন্য এ হচ্ছে অতিরিক্ত, কারণ আল্লাহ চান আপনাকে সর্বোচ্চ সমাসীন করতে। এই সূরা বনী ইসরাঈলের 78-79 নম্বর আয়াতে এখানে কিন্তু সালাত শব্দটা আছে। আয়াতে যে সূর্য হেলে পড়ার পর, ঢলে পড়ার পর রাতের অন্ধকার পর্যন্ত। এখন কেউ কি বলুন, সূর্য যে হেলে পড়ে 1টা-2টার দিকে, ওখান থেকে রাতের অন্ধকার সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত পৃথিবীর কোনো মুসলিম কি নামাজ পড়ে না? তাহলে এই কথার অর্থ কি আসলে? এই কথার অর্থ বলতে সেই যে প্রথমে যে সিরাতুল ইবনে হিশাম থেকে বলেছিলাম যে আগের নবী রাসূলুল্লাহ এইভাবে 2 ওয়াক্ত পড়তো নামাজে, সেটাই বোঝানো হয়েছে যে সূর্য হেলে পড়ার পর বলতে ওই আসরের সময়টাই, মানে সে বিকেলের সময়টা।
কারণ সন্ধ্যা রাত হয়ে গেলে তো মানুষ ওইভাবে সময় দিতে পারবে না, তখন তো বিদ্যুতের যুগ ছিল না। ওই বিকেলবেলা তখন খুব গরমও লাগে না, খুব শীতও লাগে না, চোখে সব কিছু দেখা যায়, ওই সময়টা কি আল্লাহ ইন্ডিকেট করেছেন। আর যদি প্রকৃত অর্থ ধরা হয় তাহলে সূর্য হেলে পড়ার পর থেকে তো মানুষকে সেই 1টার সময় নামাজে দাঁড়াতে হবে সন্ধ্যা 8টা পর্যন্ত। এইভাবে পৃথিবীর কোনো মুসলিম কি নামাজ পড়ে? কেউ পড়ে না। আর হচ্ছে রাত্রি জাগরণ করুন। এখানে যে তাহাজ্জুদ বলা হচ্ছে, এই তাহাজ্জুদ তো আসলে আমরা সূরা মুজাম্মিলও পড়েছি, তাহাজ্জুদ বলতে তো রাত্রি জাগরণ, এখানে তাহাজ্জুদ তো কোনো নামাজ নয়। এবং ওইখানে আল্লাহ কি করতে বলেছেন আল্লাহ রাসূলকে, আপনি সূরাটা পড়লে দেখবেন যে বলেছেন যে আপনি ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করুন। কারণ সে যদি নিজেই এগুলো প্র্যাকটিস না করে, সে পরদিন যে শত শত হাজার হাজার সাহাবীরা আসবে তাদেরকে সে কীভাবে শোনাবে? এই জন্য রাত্রে তার নিজেরও প্র্যাকটিস করার দরকার আছে। এবার দেখুন নামাজ নিয়ে আরেকটা আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত, সালাত কায়েম করবে দিনের 2 প্রান্তে ও রজনীর প্রথমাংশে। এখানে যে দুইটা আছে যে তারাফিন নাহার আর হচ্ছে জুলাফাম মিনাল লাইল। নাহার মানে তো আমরা সবাই জানি, দিন, আর লাইল মানে হচ্ছে রাত, মানে দিনের 2 প্রান্ত আর রাতের কিছু অংশ, মানে হচ্ছে দিনের 2 প্রান্তের শেষ অংশে রাতের সামান্য অংশ পর্যন্ত। এই শব্দ দুটারই মানে ভাবার্থ হচ্ছে বিপরীত। দিন রাতের 2 প্রান্ত মানে কি? মানে খুব সোজা, যে একটা হচ্ছে সেই ফজর আর একটা হচ্ছে সেই সন্ধ্যা, মানে সেই আসর থেকে মাগরিবের ওই সময়টুকু পর্যন্ত। এবার দেখুন ইসলামিক ফাউন্ডেশনের সেই ইবনে কাসিরের যে তাফসির, সেখানে ফুটনোটে কি দেয়া আছে? ওইখানে দেয়া আছে যে দিনের প্রথম প্রান্তভাগে ফজরের সালাত, দ্বিতীয় প্রান্তভাগে জোহর ও আসরের সালাত, রাতের প্রথমাংশে মাগরিব ও ইশার সালাত, মোট এই 5 ওয়াক্ত সালাত ফরজ। এখন আপনি বলুন তো, সূরা হুদের 114 নম্বর আয়াত এখানে কি 5টা সময়ের কথা বলছে আল্লাহ? বলেনি। তার মানে এই যে কুরআনের অপব্যাখ্যা ডাইরেক্ট, তাও আবার ইবনে কাসিরে। মানে ওই যে হাদিস মিরাজের হাদিস ওইখানে মিলাতে হবে, যেটা আলোচনা প্রথমে আজকে বলেছিলাম যে তারা লাহুয়াল হাদিস অনুসারীরা বলে যে হেরে গেল কুরআন, জিতে গেল হাদিস, তোমাদের কুরআন হেরে গেছে, কুরআনে তোমরা দাবি করো যে পরিপূর্ণ জীবন বিধান সব কিছু আছে, নাই তো। এই কুরআন যে অপূর্ণ পরিপূর্ণ জীবন বিধান নয়, যে আল্লাহ পাক দাবি করেছেন কুরআনের অসংখ্য আয়াতে, সেটাকে এই মিথ্যা প্রমাণ করার জন্য ইবনে কাসির, ওই ইবনে মওদুদি, ইবনে তাবারি, এরা সবাই এই ফুটনোট নিজের মন গড়া দিয়েছে, দুর্ভাগ্যজনক। 3 নম্বরে দেখুন সূরা তহার 130 নম্বর আয়াত, কি বলেছেন আল্লাহ? এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং দিবসের প্রান্ত পর্যন্ত। আপনি আয়াতটা ভালো করে একটু আরবিতে পড়ুন, দেখুন এখানে সালাত শব্দটাই নাই, নামাজ নাই। তারপরও দিনের 2 প্রান্ত বলছে, এখানে কি বলছে? আল্লাহর পাকের সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলছে। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, রাব্বুনাল্লাহ বলবো, আল্লাহর পবিত্রতার মহিমা ঘোষণা করব। সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়ব। আর যদি আমরা যেহেতু সালাত শব্দ নাইও, তারপর যদি আমরা সালাত বা নামাজ ধরিও, তাহলেও এখানে 5 ওয়াক্ত কখনোই হয় না। কিন্তু এখানেও সেই একই ইসলামিক ফাউন্ডেশনের সেই তাফসির গ্রন্থে একই কথা বলা আছে যে সূর্যোদয়ের পূর্বে ফজর, সূর্যাস্তের পূর্বে আছর, রাত্রিকালে মাগরিব, ইশা এবং দিনের প্রান্তে অর্থাৎ সূর্য পশ্চিমে হেলে যাওয়ার পর জোহর, এই 5 ওয়াক্ত সালাতের বিবরণ একেবারে দিচ্ছে। কিন্তু এটা হইল এই আয়াতে আছে তো সালাত শব্দই নাই, কিন্তু সালাতের নাম এখানে দিয়ে দিছে। 4 নম্বরে যাই আমরা, সূরা রুমের 17 নম্বর আয়াত, সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে। এই একই এখানেও সূরা রুমের 17 নম্বর আয়াতেও সালাত শব্দটাই নাই, বলছে কি আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে। কখন? সন্ধ্যায় আর প্রভাতে। সেই একই, যদি নামাজ জোর করেও ধরি তাও সেই 2 ওয়াক্তই দাঁড়াচ্ছে, সন্ধ্যায় আর হচ্ছে সকালে। এরপর 5 নম্বর আয়াত, সূরা রুম আয়াত 18, এবং অপরাহ্নে মানে আশিয়ান ও জুহুরের মানে তু জহেরুনা সময়। প্রথম কথা হচ্ছে যে এই আয়াতে সালাত শব্দটাই নাই, মানে এখানে নামাজ বোঝানো হয়নি। তারপরও যে আশিয়ান আছে, যে আশিয়ান বলতে যে সন্ধ্যা বা দিনের শেষ প্রান্ত, তার মানে কি? তার মানে আমরা সবাই বুঝি যেটা সেই মাগরিব বোঝানো হয়েছে। আর তু জহেরুন এটা মানে তো জাহের শব্দ থেকে আসছে। আমরা তো সবাই জানি যে জাহের, ওই যে বলে না যে মুর্শিদদের বাতেনি জ্ঞান থাকে, বাতেনি এলেম থাকে, গুপ্তবিদ্যা, মানে একটা হচ্ছে গুপ্ত বাতেনি জ্ঞান, একটা হচ্ছে জাহেরি জ্ঞান, মানে একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য। তো সেইখানে জোহর বোঝানো হয়নি, এখানে বলছে তু জহেরুন মানে সেই জাহেরি মানে প্রকাশ্য। তো প্রকাশ্য বলতে এখানে কি মানে দিনের সময় বোঝানো হয়েছে। আর প্রকাশ্য কখন হয় সেটাও আমরা জানি যে সকালবেলাটাই হচ্ছে সেই ফজরের সময়টাই হচ্ছে প্রকাশ্য। তার মানে এখানেও আমরা সেই 2 ওয়াক্তেই পেলাম সেই সূরা রুমের 18 নম্বর আয়াতে।
এরপরের আয়াত হচ্ছে সূরা হাজাবের 42। এখানে বলা হচ্ছে যে এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। সেম এই আয়াতের মধ্যেও সালাত শব্দটাই নাই। তাহলে তারপরে যদি আমরা সালাত ধরেও নেই, ওই একইভাবে এখানে সেই সকাল আর সন্ধ্যায় আসতেছে, মানে সেই ঘুরে ফিরে সেই ফজর আর সেই মাগরিব আসতেছে। এরপরের আয়াত দেখি আমরা সূরা কাফের 39-40। তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে, তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের একাংশে এবং সিজদার পরে। একই অবস্থা এখানেও সালাত শব্দটাই নাই, আর অনুবাদটা মনে হচ্ছে যে কিছুটা রূপক। তারপরও ফজর আর মাগরিব যে বোঝানো হইতেছে এটা ক্লিয়ার। আর পরের আয়াতেই আছে যে মিনাল লাইলে ফাসাব্বে, রাত বা রাত থেকে তার পবিত্রতা জপ করো, তাসবিহ পাঠ করো। তাহলে এখানে কি, এখানে আল্লাহর সেই মহিমা প্রশংসা, এখানে আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ, রব্বুনাল্লাহ, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারেন, সূরা বাকারার শেষ আয়াত পড়তে পারেন, এবং অন্যান্য যে সমস্ত আল্লাহর কাছে যে প্রার্থনা করা যায়, ভিক্ষা চাওয়ার সেই আয়াতগুলো, সেগুলো পড়তে পারেন। আর আল্লাহর জিকির করাটা যদি সূরা আরাফে যেমনটা আছে যে জিকিরও তো আমরা নষ্ট করে ফেলছি, যে জিকির কিন্তু সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে তোমার রবকে মনে মনে বিনীতভাবে ও ভয়ের সঙ্গে অনুচ্চ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করো। তার মানে এই যে আমরা জিকির চিল্লাপাল্লা করে লাফায় লাফায় দাপায় দাপায় জিকির করি, সেটা কিন্তু সূরা আরাফের 205 নম্বর আয়াতে পুরোপুরি নিষিদ্ধ। এই আয়াত ফলো করতে হবে। কিন্তু ওই অমুক পীর মুর্শিদের মুরিদ হয়ে সেখানে তার ওই যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা, অমুক তরিকা তমুক তরিকায় আপনার লাফায় লাফায় দাপায় দাপায় জিকির করাবে, আপনি কিন্তু পুরো কোরআন বিরোধী কাজ করবেন। এখানে আল্লাহ বলে দিছে যে আল্লাহর নাম স্মরণ করতে হবে একেবারে মনে মনে, বিনয়ের সাথে, ভয়ের সাথে এবং অনুচ্চ স্বরে। এইভাবে কিন্তু আল্লাহর জিকির করতে হবে। মানে আল্লাহর এই যে বলছে যে এখানে তো অনেকগুলো আয়াতে আমরা পেলাম যে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকালে সন্ধ্যায়। যখন আমরা এইভাবে পবিত্রতা মহিমা ঘোষণা করবো, যে সমস্ত আয়াতগুলোতে সালাত শব্দটাই নাই, নামাজ শব্দটাই নাই, সেখানে কিন্তু আমরা জিকির করার সময় আমাদের অবশ্যই সূরা আরাফের এই 205 নম্বর আয়াত এইটাকে পুরোপুরি অনুসরণ করে কিন্তু আল্লাহকে ডাকতে হবে, নইলে সেই সওয়াবের চেয়ে উল্টা গুনার ভাগী হইতে হবে এই আয়াত ভায়োলেট করার অপরাধে। এরপরে আমরা দেখি সূরা দাহরের 25 আর 26 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন এখানে, যে এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকাল ও সন্ধ্যায়, রাত্রির কিয়দংশে তার প্রতি সিজদাবনত হও এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এই আয়াতেও সালাত শব্দটাই নাই, আর ওয়াক্ত সেই ঘুরে ফিরে সেই ফজর আর মাগরিবে আমরা পাচ্ছি। আর রাতের দীর্ঘ সময় বিনয়াবনত হয়ে একাগ্রচিত্রে তাকে ডাকার কথা বলছে। কিন্তু আপনি যদি আমার সিজদার ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে এখানে সিজদা মানে কি সেটা ওই আমার সে ভিডিওতে ক্লিয়ার করা আছে, যে সিজদা বলতে আসলে যে প্রচলিত যে সিজদা সেটা এখানে বোঝানো হয় নাই। তারপরে হচ্ছে সূরা নূরের 58 নম্বর আয়াত। দাস দাসীগণ ও অপ্রাপ্ত বয়স্কগণ তোমাদের ঘরে প্রবেশ করতে 3টি সময় যেন অনুমতি গ্রহণ করে, 1 ফজরের সালাতের পূর্বে, 2 হচ্ছে দ্বিপ্রহরে যখন তোমরা জামা কাপড় খুলে রাখো, 3 হচ্ছে এশার সালাতের পর। সর্বপ্রথম কথা হচ্ছে যে এই আয়াতে সালাত শব্দটা আছে, সেটা কখন, সেটা হচ্ছে সকাল সন্ধ্যাকালীন। তবে এখানে যে ঈশা শব্দটা আছে, সেই ঈশা শব্দ কিন্তু আমরা সেই সূরা রুমের 18 নম্বরেও আয়াতেও পাইছিলাম, যে সেখানে আসা কিন্তু আছে কিন্তু আশিয়ান, সে আশিয়ান ঈশা একই জিনিস। ওইখানে কিন্তু আশিয়ান শব্দের অর্থ করেছে অপরাহ্ন, বিকাল। আবার এইখানে সেই আশিয়ান থেকে যে ঈশা শব্দ আসছে, এখানে আবার সেই ঈশা বলতে আবার রাত অনুবাদ করে ফেলছে। এটা হইল কিছু, সেই সূরা রুমের 18 নম্বর আয়াতে যে ঈশা মানে করছে অপরাহ্ন, আর এখানে সূরা নূরের 58 নম্বর আয়াতে ঈশা মানে করছে যে ঈশার সালাত, স্ববিরোধী অনুবাদ। তার মানে এখানেও আমরা সেই দুইটাই পাইলাম, সকাল আর সন্ধ্যা। এরপরে হচ্ছে যে সূরা তুরের 49 নম্বর আয়াত। এবং তার পবিত্রতা ঘোষণা করো রাত থেকে, মানে মিন্নাল লাইল ও তারকার অস্ত গমনের পর। এই আয়াতে সালাত শব্দটাই নাই, আর রাত থেকে মানে হচ্ছে কি রাতের শুরু থেকে, এবং তারকারাজের অস্ত গমনের পর। তো সেটা কি, সেটা ঘুরে ফিরে সেই ফজর আর মাগরিবি। এরপরে হচ্ছে সূরা বাকারার 238 নম্বর আয়াত। তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। এই আয়াতে সালাত শব্দ আছে, কিন্তু এখানে যে বলছে যে মধ্যবর্তী যে ওয়াক্তের কথা বলছে, সেই মধ্যবর্তী ওয়াক্তের কথা এখানে বলাই হয় নাই, বলছে মধ্যবর্তী সালাতের কথা। এখানে কোনো ওয়াক্ত মানে শব্দই নাই। তো মধ্যবর্তী সালাত কি? আর হচ্ছে যে বিশেষত
যে অনুবাদ করছে যে বিশেষত মধ্যবর্তী সালাতে, বিশেষত বা স্পেশাল এই আয়াতের মধ্যেই নাই, এই বিশেষত স্পেশাল এই অনুবাদকরা ঢুকায় দিছে। এটার কি বলে? আল্লাহর আয়াতের মধ্যে নতুন কিছু সংযোজন করা। বিশেষত স্পেশাল আরবিতে নাই, বিশেষত মধ্যবর্তী সালাত যে অনুবাদ করছে নাই। এখন কোন যুক্তিতে এরা অনুবাদকগণ এখানে বিশেষত শব্দটা ঢুকাইছে, এটা অনুবাদকদের জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন যুক্তিতে এখানে বিশেষত বা স্পেশাল এই শব্দটা ঢুকাইছেন। আর মধ্যবর্তী সালাত মানে কি? মধ্যবর্তী সালাত মানে হচ্ছে যে আপনি সকালে সন্ধ্যায় আপনি যে সালাত যে পড়লেন, যে নামাজ করলেন, তো তারপরে সারাদিন কি করবেন? নামাজে যা বলে আসছেন সেটা সারাদিন সেটা অ্যাপ্লাই করা, নিজের লাইফে অ্যাপ্লাই করা, এটাই বলা হয়েছে যে মধ্যবর্তী সালাত। যে আপনি সকালে সন্ধ্যায় আল্লাহর কাছে বলে আসলেন যে আমি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার গোলাম, তোমার দাস, আমি শুধু তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও, যেই পথে চললে আল্লাহর গজব পড়ে সেই পথে যেন আমার চালাইও না। ওইটা বলে আসলেন ফজরের সময়, এসে সারাদিন ঘুষ খাইলেন, সুদ খাইলেন, মানুষের ক্ষতি করলেন, মানুষের উপরে জুলুম করলেন, তাইলে হইল না তো। তাইলে এখানে আপনাকে মধ্যবর্তী সালাত বলতে আল্লাহ বুঝাইছে এটা যে মধ্যবর্তী মানে সকাল সন্ধ্যার যে সময়টা, ওই সময়টাতে যেই যা বলে আসতো সেটাকে লাইফে অ্যাপ্লাই করো। আর যদি আল্লাহ এখানে নামাজই বুঝাইতো তাহলে আল্লাহ সময় বলে দিত, ওয়াক্ত শব্দটাও বলে দিত, এখানে ওয়াক্ত শব্দই নাই। আবার অনেকে এখানে পাকামি করে আবার জোহর বানাইছে, মধ্যবর্তী সালাত মানে করছে জোহর, মানে কাজকর্ম রেখে যায় ওইখানে যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব রেখে ওইখানে যায় আন্দাজে আল্লাহর সাথে বেয়াদবি করবে, যায় বলবে যে তোমাকে আমি দিলাম কাউসার, তুমি আমার জন্য নামাজ পড়ো, কুরবানি করো। আল্লাহ বলছে নাকি? আল্লাহ বললে স্পষ্ট করে বলতো, আল্লাহ কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে না। কোরআনে আল্লাহ বলছে যে আল্লাহ পাক কোনো কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলে না, মানুষের বোধগম্য হবে না এমন কিছু আল্লাহ বলেন। আর ওই আজকে যে আমরা পড়লাম, আজকে শুরুতেই সে হাদিস গ্রন্থে আছে যে আল্লাহ রাসূল 619 সাল পর্যন্ত এই 2 ওয়াক্ত নামাজই পড়ছে। আর হাদিসেই আছে যে আগের সব নবীরা এই 2 ওয়াক্তই পড়ছে, সকালে আর সন্ধ্যায়। মানুষ কাজকর্ম করবে, ওই করবে সেই করবে, দিনে মন চাইলে কি যাওয়া যায় নাকি? ওইখানে গাড়ি ঘোড়া তখন আবিষ্কার হয়েছে যে মন চাইলো এখান থেকে 20 কিলো 50 কিলো দূরে মদিনা, সেখানে আমি চলে যাব গাড়ি নিয়ে। সেই উটের দিকে মক্কা থেকে মদিনা 300 কিলো, যাইতে লাগতো সেই 30 দিন লাগতো সেই যুগে। এখন তো গাড়িতে চলে যায় এখন 30 মিনিটও লাগে না। এত সহজ নাকি? মন চাইলে সারাদিন। আল্লাহ বললে এইভাবে স্পষ্ট করে বলে দিত। আল্লাহ হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসসাহা, আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরে কখনো বোঝা চাপিয়ে দেন। আর আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নেই। আল্লাহ সারা সৃষ্টি শুরু থেকে আল্লাহর সুন্নত নিয়ম হচ্ছে যে সকাল আর সন্ধ্যা, সেইখানে হুট করে আল্লাহ পরিবর্তন করবে, এটা যুক্তিসঙ্গত না কোরআন বিরোধী কনসেপ্ট। আর আল্লাহর কাছে ভিক্ষা চাইতে কি সময় লাগে নাকি? আপনার যখন প্রয়োজন হবে তখনই আল্লাহর কাছে যাবেন। আল্লাহর দুয়ার কি বন্ধ থাকে নাকি যে সকাল 9টার সময় বন্ধ থাকবে, 12টার সময় খোলা থাকবে? আল্লাহর দুয়ার হচ্ছে 24 ঘন্টা আপনার জন্য ওপেন, আপনি যখনই ডাকবেন আল্লাহ তখনই সাড়া দেবে। আর যদি গ্রামাটিক্যালি আলোচনা করি, 238 নম্বরে যে সূরা বাকারার, এখানে আল্লাহ আরবিতে কি বলছে? হাফিজু আলাস সালাতি। তো হাফিজ মানে কি? হাফিজ মানে তো আমরা সবাই জানি যে কোরআনকে সংরক্ষণ করে রাখে, হেফাজত করে রাখে। হেফাজত হাফেজ একই তো জিনিস। আল্লাহ যে আমরা বলি না যে আল্লাহ কোরআন হেফাজত করবে, মানে কি? আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে, এরকম তো আমরা প্রায়ই বলি। তো হেফাজত হাফেজ এগুলো মানে হচ্ছে সংরক্ষণ করা। তো সংরক্ষণ তো সেই যেটা বললাম সেটাই, যে আপনি সকাল ফজরে মাগরিবে যা পড়লেন, আল্লাহর কাছে যা বললেন, যা ওয়াদা করলেন, যা মেনে চলবেন বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলেন, সেইটা আপনি সারাদিন সেটাকে হেফাজত করবেন। সেই আপনার ওয়াদা, সেই প্রমিস, সেই অঙ্গীকার আল্লাহর সাথে যেটা করছেন যে আল্লাহ আমি এই করছি, আমি তোমার গোলাম, তোমার দাস, তোমার সব আদেশ নিষেধ মেনে চলবে, এই প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিয়ে আসছেন। এসে সেই প্রতিশ্রুতিটাকে আপনি হেফাজত করবেন, সেই প্রতিশ্রুতিটাকে আপনি সারাটা দিন আপনি হেফাজত করবেন, প্রতিশ্রুতি রক্ষা করবেন। সকালে যদি ফজর পড়ে আসেন সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা যদি আল্লাহর কাছে আবার যে প্রতিশ্রুতি করলেন সেটা আবার পরদিন সকাল ফজর পর্যন্ত, এই যে মধ্যবর্তী এই সময়টাতে আপনি আল্লাহর সাথে কৃত যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, সেটাকে আপনি হেফাজত করবেন। এখানে আরবিতেও সেই হেফাজতই বলছে যে হাফিজু আলাস সালাতি, তোমরা এই সালাতটাকে যা প্রমিস করে আসছো সেটাকে তোমরা হেফাজত করবা। তাহলে আমরা এই 11টা আয়াত নিয়ে আলোচনা করলাম। এগুলো দিয়েই অনেকে আবার দেখছি যে এখান থেকে 5 ওয়াক্ত 10 ওয়াক্ত কীভাবে বানায়। অনেকগুলো এখানে অর্ধেকের বেশি আয়াতে সালাত শব্দই নাই, সেখানে কোরআন বহির্ভূতভাবে বানাইছে। আর হচ্ছে যে আল্লাহর সুন্নতের পরিপন্থী। আল্লাহর সুন্নতের সৃষ্টি শুরু থেকে এই 2টা সময়। এই বিদ্যুৎ আবিষ্কার হয়েছে কবে? 50 বছর, 20 বছর, 5 বছর আগেও বাংলাদেশে বহু জায়গায় ছিল, বিদ্যুৎই ছিল না। মানুষ সেই কুপি জ্বালায়া চলতো, হারিকেন জ্বালায়া চলতো, মোমবাতি জ্বালায়া চলতো। মন চাইলে কি 8টা সময় যাওয়া যায় নাকি? আর আল্লাহর কাছে এতবার একই জিনিস বলতে হবে নাকি? ওগুলা দিছে কি বারবার আল্লাহকে শোনানোর জন্য? আল্লাহ ঐশী বাণী দিছে যে ওই বাণী হচ্ছে মানুষের হিদায়তের জন্য, মানুষের জন্য দিছে। এটাকে আল্লাহর জন্য দিছে। আমি যে আল্লাহকে শোনাইতেছি,
এটা আল্লাহ দিছে আমাদের জন্য, আমাদের জন্য, এটা হচ্ছে আমাদের জন্য হেদায়েত। এই ঐশী বাণীটা আল্লাহ পাঠাইছে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য, আমাদের জন্য দিছে। আমরা ওইটা শুনবো, আমরা নিজেরা পড়বো, নিজেরা বাস্তবায়ন করবো, নিজেরা হেফাজত করবো, নিজেদের লাইফে অ্যাপ্লাই করবো, পরিবারে অ্যাপ্লাই করবো, সমাজে অ্যাপ্লাই করবো। এটার জন্য আমাদেরকে দিছে আল্লাহ। এটাকে আল্লাহর জন্য দিছে নাকি যে আমি এটা পড়ে আমি আল্লাহকে শোনাবো বারবার? আল্লাহকে আল্লাহ শোনানোর জন্য আল্লাহ দিছে? আল্লাহ কি আল্লাহ হচ্ছে আল্লাহ সমাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ পাকে আমার সেই এসব ইবাদতের ধার ধারে নাকি? আমার মতো রামশ্যাম যদু মধু এগুলোর কোনো মূল্য আছে? নবী রাসূল, উলিয়া উলিয়া পীর দরবেশ এগুলোরও মূল্য নাই। আল্লাহ বলছে যে সেই হাসরের মাঠে সবাই, এমন কেউ নাই যে আমার দাস না হয়ে আমার সামনে দাঁড়াবে, সবাই হচ্ছে আল্লাহর দাস। আমরা তো ইসেও কালেমার মধ্যেও পড়ি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা তো বুঝি না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে কি। আব্দ মানে হচ্ছে দাস, গোলাম, চাকর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওখানে আমরা বলে আসি, সে কালেমাও পড়ি, সে মুহাম্মদ হচ্ছে আল্লাহর গোলাম, চাকর, দাস। পরে আল্লাহর সাথে প্রমিস করে এসে নাম পারে বের হয়ে এসে বলে যে সে হচ্ছে আল্লাহর জাতি নূর, আল্লাহ তাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতো না, সে হচ্ছে আল্লাহর বন্ধু, সে তার মর্যাদা আল্লাহর আরশের সেইখানে আল্লাহর সৃষ্টির সব কিছুর আগে তার নাম ওখানে লিখে রাখছে, মানে আল্লাহর সমান লেভেলে নিয়ে যায়। আল্লাহ কলেমার মধ্যেই আমাদের শিখাই দিছে আল্লাহর রাসূল যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর চাকর, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আবার এসে আল্লাহর সমান লেভেলে নিয়ে যায়, ডাইরেক্ট শিরক করি। সেই 1400 বছর আগেও সেই মুশরিক পুত্তলিকরা এইভাবে আল্লাহর সাথে শিরক করতে, ইব্রাহিম নবীর এইভাবে তারা আল্লাহর কই যে আল্লাহ তো কোরআনেও বলছে ইব্রাহিম হচ্ছে আমার খলিল। এই খলিল মানে কি? এই খলিল মানে কি সে আল্লাহর সমান লেভেলের লোক নাকি? এখানে একটা আধ্যাত্মিক দর্শন আল্লাহ বোঝানো হয়েছে। আল্লাহ তো বলছে যে আমি মাওলানা, আমি অভিভাবক। তার মানে কি সে আমার দোস্ত নাকি? আমি তার ঘাড়ে হাত দিয়ে হাঁটবো? সেই দোস্ত। এখানে একটা রূপক অর্থে আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলছেই তো যে কোরআনে আমি মুতাশাবি আয়াত দিছি বহু, আর মুহকাম আয়াত দিছি। অনেক কিছু রূপক, জান্নাত জাহান্নাম যে বর্ণনা আল্লাহ দিছে এর সাথে মিল আছে না কি আছে আমরা জানি, এগুলো তো আল্লাহ রূপক দিছে। আল্লাহ তো জান্নাত জাহান্নামের বর্ণনা যেখানে দিছে সেখানেই বলছে যে তার উপমা হচ্ছে এরকম, তার উপমা হচ্ছে ওই রকম, তার উপমা হচ্ছে সেই রকম। তো আল্লাহ তো সব উপমা রূপক দিছে। এগুলা কি আমাদের চোখে কল্পনা করা সম্ভব যে জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে? ওইখানে এমন শাস্তি দিবে 24 ঘন্টা আগুন, তো ওই আগুনকে সহ্য করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? এগুলো রূপক দিয়ে আল্লাহ বুঝাইছে। আল্লাহ কি করে না করে সেটা কি আমি জানি? যেগুলো জানাই নাই আল্লাহ, সেগুলো তো আমার জানার দরকার নাই। আমরা হচ্ছে যেগুলো জানাই নাই সেগুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি থাকে, আর যেগুলো আল্লাহর মূল মেসেজ সেটা আমাদের বুঝতে চাই না। খিজিরে পাঠাইছে আল্লাহ, খিজিরের নামই বলে নাই। এখানে শিক্ষাটা কি? যে পৃথিবীতে সরল চোখে আমরা অনেক কিছু দেখি। আমরা দেখি যে অমুকের নৌকা ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অমুকের বাচ্চাটা মারা গেছে, অমুকের এতিম বাচ্চা, তাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, খারাপ লোক এলাকার মানুষজন, তারপর সেই বাচ্চাগুলোকে সেই মুসা নবী তার সঙ্গী সাথীরা মিলে ঘরটর ঠিক করে, দেয়াল ঠিক করে দিছে। সরল চোখে আমরা দেখি যে এটাকে মেরে ফেলছে। কিন্তু এটা আধ্যাত্মিক দর্শন কি? আধ্যাত্মিক দর্শন হচ্ছে যারা আল্লাহর হুকুম হাকাম মেনে চলবে, আল্লাহর দাস হবে, আল্লাহর গোলাম হবে, তাদের সন্তান কেড়ে নিল, এটা তাদের জন্য পরীক্ষা। তার চেয়ে উত্তম সন্তান আল্লাহ দান করবে। তাদের নৌকা ট্রলার ভেঙে গেল, এটার মধ্যে হিকমত আছে, এটার মধ্যে সে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে। এই দর্শনটাই আমরা নিতে চাই না, যে অনেক সরল চোখে আমরা অনেক কিছু দেখি দৃশ্যমান, কিন্তু অদৃশ্য অনেক কিছু আল্লাহ ঘটায়, যেটা আমাদের হঠাৎ চোখে দেখলে মনে হয় যে আল্লাহ ক্ষতি করে ফেলছে। কিন্তু আসলে এটার মধ্যে যদি আমরা আল্লাহর পথে থাকি তাহলে এটার মধ্যে আমাদের জন্য রহমত আছে, হিদায়াত আছে। তো সেই অদৃশ্য জিনিস আমরা সেই আল্লাহর সেই দার্শনিক তত্ত্ব তো আমরা বুঝতে চাই না। আমরা বুঝতে চাই যে আসছে মুসা নবীর সাথে দেখা করছে, সে কি মানুষ না ফেরেশতা? তো মানুষ হলে সে কি পীর নাকি দরবেশ? তো সেই দরবেশ, খিজির দরবেশ, সে এখনও আছে নাকি? সে বাইচা থাকলে কোথায় আছে? সে অমুক পীর কেবলা কাবার সাথে তার কানেকশন আছে, আইসা তারে বাতিনি জিনিস শিখায় গেছে। ইসলাম কি বাতিনি জিনিস নাকি? আল্লাহ কুরআন কি বাতিনি জিনিস বানাইছে? এটা সকল পৃথিবীর সকল মানুষের জন্য হিদায়াত। এখানে যদি চাইনিজ ভাষায় এমন কিছু দিয়ে রাখে যেটা মানুষের বোঝাই সম্ভব না, তাইলে সেটা হিদায়াত হয় কিভাবে? এখানে সব হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। এখানে এটা হচ্ছে মানবতার ধর্ম। মানুষের জন্য করবেন, সূরা আল-আইলা 18 নম্বর আয়াত, সম্পদ দান করবেন তাসকিয়া নফসের জন্য। এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রিলিজিয়ন। এইটার মধ্যে সব আধ্যাত্মিক সব উদ্ভট জিনিসপত্র, সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এটা মিলে আছে। এটার মধ্যে এমন কারিশমাটিক বানায় ফেলছে সেই আরবের সেই পুত্তলিকদের মতো। এটা মাধ্যম, আমাদের আল্লাহ পাওয়ার মাধ্যম। আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য তুমি মাধ্যম ধরো, তুমি অমুক অমুক উলিয়া দরবেশের কাছে যাও। নবী রাসূলদের কাছে যাইতে বলে নাই, বলছে যে এরা সবাই আমার গোলাম, আমার দাস হয়ে আমার সামনে হাসরের মাঠে দাঁড়াবে।
আল্লাহ রাসূলকে দিয়ে বারবার বলাইছে, তুমি বলো আমি তোমাদের মতোই মানুষ, আমি 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 তোমাদের মঙ্গল করার ক্ষমতা রাখি না, অমঙ্গল করারও ক্ষমতা রাখি না। স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আয়াত। তুমি তাদের কোনো তত্ত্বাবধায়ক না, তোমার কাজ শুধু প্রচার করে দেয়া। অ্যাজ সিম্পলভাবে সে উপস্থাপন করছে। আমরা এইটাকে একেবারে মুশরিক, মানে আল্লাহ বলছে না যে মানুষের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনে তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে অধিকাংশ হয়েছে মুশরিক, শিরক করে আল্লাহর সাথে। আমরা শিরকে ওস্তাদ, আমরা কথায় কথায় আল্লাহর সাথে শিরক করি। সব মাফ করবে আল্লাহ, শিরক মাফ করবে না। শিরক থেকে বাঁচা ছাড়া উপায় নাই। পুরো ধর্মটাকে সব এইটা ওইটা সেটা রিচুয়াল দিয়ে ভরে ফেলছে। একবার ক্রিস্টাল ক্লিয়ার মানবতার ধর্ম। মানুষের জন্য করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে ইনসাফ করবেন, মানুষের সাথে সদয় আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, এটাই তো ধর্ম। ধর্ম কি আবার? ধর্ম হচ্ছে লাফালাফি, নাচানাচি, অমুক মারেফত, তো অমুক আধ্যাত্মিক হ্যাং ত্যাং। ধর্মটারে নষ্ট করে ফেলছে। সম্পর্ক বানাইতে হবে আল্লাহর সাথে হাকিমুস সালাত করতে হবে, আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপের খবর নাই যে আমার সৃষ্টি করছে, যে আমার হায়াত মউত রিজিক তকদির সব কিছুর যে মালিক, তার সাথে আমার সম্পর্ক নাই। আমি যে সম্পর্ক করি অমুক নবী, রাসূল, পীর, ওলি, দরবেশ, তাদের সাথে। তারা কি? তারাও তো আল্লাহর সেই সৃষ্ট জীব। তাদের সৃষ্টর কাছে আমি যাব কেন? আমি যাব যে স্রষ্টা, তার কাছে, যে আমারে পাঠাইছে, যে আমার সব কিছুর মালিক, যে আমার সব উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে, সব কিছু তার হাতে। তার সাথে আমি, তার কাছে আমি সমর্পণ করব। সেইখানে তার কাছে সমর্পণ না করে আমি তার সমকক্ষ বানাইতেছি অমুক নবী রে, রাসূল রে, তাদের ভক্তি। আল্লাহ বলছে যে যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালো আমাকে বাসে, আল্লাহকে বাসে। সেইখানে হাদিস বানাইছে যে যতক্ষণ পর্যন্ত রাসূলকে তোমাদের বাবা মা ভাই বোনের চেয়ে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। পুরো কোরআন বিরোধী হাদিস। আল্লাহ রাসূল কি এই কথা বলতে পারে যে কোরআন বিরোধী হাদিস? আল্লাহ কোরআনে বলছে মুমিনরা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে, আর এখানে হাদিস বানাইছে ভালো আমাকে যদি বেশি ভালোবাসতে না পারো তাইলে মুমিন হইতে পারবা না। এটা আল্লাহ রাসূল বলতে পারে কখনো? এই শিরকি কথাবার্তা। আশেকে রাসূল হয়েছে, আশেকে রাসূল এই কনসেপ্ট আসছে উমাইয়াদের কাছ থেকে। তারা যে আল্লাহ প্রেমী, রাসূল প্রেমিক বোঝানোর জন্য তার মতো করে জুব্বা পড়তো, ওইটা করতো, সেটা তারা কপি করতো, শুধু মানুষকে বুঝাইতো পাবলিকরে যে আমরা আশেকের রাসূল। আল্লাহকে আশেকের রাসূল হইতে বলছে? আল্লাহ বলছে আশেকে মাওলা হইতে, রব্বানি হইতে বলছে। সব করে মানুষের মধ্যে শুধু শিরিক ঢুকানোর ধান্দা, ব্যবসা বাণিজ্য। মানুষকে আল্লাহর পথে ডাকবে না, মানুষকে পীরের দিকে ডাকবে, মুর্শিদের দিকে ডাকবে, দলের দিকে ডাকবে, চরমনাই, জামাতি, তাবলিগি, হিজবুত। দল কি এত দল আল্লাহ বানাইতে বলছে? আসছে একা আসছে পৃথিবীতে, একা একা যাইবে। দল দাঁড়িয়ে হ্যাং ত্যাং গ্রুপিং করে পুরো হজবরল করে ফেলছে। অন্ধভাবে আল্লাহ কাউরে অনুসরণ করতে নিষেধ করছে। সব জেনে শুনে বুঝে অনুসরণ করতে হবে। একেবারে জাতির পিতা কে, সে জাতির পিতা কেন হয়েছে? এই কারণে সে অন্ধভাবে কি অনুসরণ করছে। মানুষ বলছে যে বাবা মূর্তি বানাইতো, এটার পূজা করো। সে বলছে যে এটা আমার উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, মাটির দিয়ে বানাই রাখছে, এটার আমি কি এটা আমার কীভাবে এটা আমার স্রষ্টা হয়, এটা আমার কীভাবে রব হয়। সূর্য দেখছে শক্তিশালী, চন্দ্র দেখছে, সেগুলোর দিকে ফিরছে। পরে চিন্তা করলো যে যেই জিনিস অস্ত যায়, যেই জিনিস রাত্রে থাকে দিনে থাকে না, সেটা আমার রব কীভাবে। প্রত্যেকটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে। তারপর আল্লাহ তারা হেদায়েত দিছে। এভাবে চিন্তাশীল না হইলে হবে? আল্লাহ বলছে কি সূরা মুহাম্মদে, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আমরা চিন্তা ভাবনা কিছুই করব না, আমরা সব দয়াল বাবার কাছে সব বর্গা দিয়া থাকবো। এগুলো আমাকে বাঁচাবে? সে দয়াল বাবা নিজে জানে তার কি হবে। সূরা নজমে আল্লাহ কি বলছে, সূরা বনী ইসরাঈলে আল্লাহ কি বলছে, আমি আল্লাহর ওলি, আমার পীর আল্লাহর ওলি। তুমি জানো আল্লাহর ওলি? তোমার আল্লাহ সার্টিফিকেট দিছে, তোমার আল্লাহকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে ফেরেশতারা যে অমুকের আল্লাহর ওলি। আল্লাহর ওলি অমুক কেউ দাবি করলোই তো সেই তো শিরক করলো। আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে না, সে বলতেছে আমি আল্লাহর ওলি। এটা হইল কিছু? সূরা নজমে আল্লাহ কি বলছে 32 নম্বর আয়াতে, যে তোমরা আত্মপ্রশংসা করো না, নিজেদের সাফাই গেও না। আল্লাহই ভালো জানে যে কে তাকে অবলম্বন করছে, এই সম্পর্কে আল্লাহ এই সম্যক দ্রষ্টা। তা আল্লাহ বলছে যে সাফাই গাইও না, আত্মপ্রশংসা করো না। আমরা সাফাই গাই, নিজেদেরকে খুব পবিত্র মনে করো না। সূরা নজমে একেবারে পরিষ্কারভাবে আল্লাহ বলে দিছে তোমরা কেউ আত্মপ্রশংসা করো না। আমরা আত্মপ্রশংসা করি, আমরা উলিয়া পীর দরবেশ, আমার বাবা দয়াল বাবা হয়ে গেছে, সে আল্লাহর ডাইরেক্ট অলি হয়ে গেছে। সে আল্লাহ ডাইরেক্ট অলি সে হয়েছে, তুমি কিভাবে জানো? সে আল্লাহ ডাইরেক্ট অলি হয়ে মরছে না আল্লাহর শত্রু হয়ে মরছে তুমি জানো? তার ভিতরের খবর তো তুমি জানো না। সূরা বনী ইসরাঈল 84 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, প্রত্যেকেই নিজের স্বভাব অনুযায়ী কাজ করে, তবে কার পথ সঠিকতর সেটা তোমার আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কে সঠিক পথে আছে, কে হেদায়েতের পথে আছে, এটা আল্লাহই বলছে যে আল্লাহই সবচেয়ে ভালো জানে। আর আপনি বলতেছেন যে আমার পীর সবচেয়ে হেদায়েতের পথে আছে, সে তার তরিকা শ্রেষ্ঠ তরিকা।
আপনি কিভাবে জানেন? আল্লাহ বলতেছে আমি জানি, আর আপনি বলতেছেন আপনি জানেন। আপনি কি আল্লাহর চেয়ারম্যান, আল্লাহর সেক্রেটারি নাকি আপনি?